নমঃ শিবায়। মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তনের সময় বা পরিবর্তন হতে চলেছে। মীন রাশির জাতক-জাতিকাদের আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনার জীবনে সেই আসল খেলাটা শুরু হতে চলেছে। এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবনে, অর্থাৎ মীন রাশি জাতিকাদের জীবনে যে বর্তমানে যে সমস্যাগুলো চলছে, অলরেডি ৭.৭-র প্রভাব বলুন, কেতুর জন্য সমস্যা বলুন, বা বৃহস্পতির রেজাল্ট পজিটিভ না পাওয়া বলুন, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষেত্রে সমস্যা, কারো আবার প্রেম জীবনে নানান দিক দিয়ে সমস্যা, কারো আবার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তি, ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য পরিস্থিতি, কারো শরীর খারাপ হওয়া, এরকম নানান সমস্যা ফেস করছেন। কেউ আইনগত জটিলতায়ও সমস্যা ফেস করছেন মীন রাশির জাতক জাতিকারা। তো সেইখানে এই যে সময়কালটা থাকবেই আপনাদের যে বিরাট পরিবর্তন যেটা হতে চলেছে, সেটা হচ্ছে 4টি গ্রহের পরিবর্তন, যেটা কিন্তু মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। প্রথমত হচ্ছে সূর্যদেবের পরিবর্তন, তারপরে বুধের পরিবর্তন, শুক্রের পরিবর্তন, সেই সঙ্গে মঙ্গলেরও পরিবর্তন রয়েছে। মঙ্গল আপনার রাশি সপ্তমে রয়েছে, তাও আবার শত্রুর ঘরে, যার কারণে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের একটা সমস্যা, পার্টনারশিপের জায়গায় ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, ব্যবসাপাতির জায়গায় সমস্যা, এবং শনিদেব আপনার রাশিতে উপস্থিত, যার কারণে নানান রকমের দুশ্চিন্তা, মনে ভয়, সংশয়, নানান দিক দিয়ে কিন্তু এই সমস্যাগুলো ফেস করছেন। এবারে সেই জায়গাগুলোতে বড় বড় পরিবর্তন কিন্তু হবেই। তো আপনি যদি অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কি পরিবর্তন হবে। প্রেম সম্পর্ক বা রিলেশনের জায়গাতে সময়কালে একটা বড় ধরনের পরিবর্তন থাকতে চলেছে। তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনি আপনার রিলেশনের জায়গায় পার্টনার যেই হোক, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, তাদের একটু বেশি করে সময় দেবেন। এখানে তৃতীয় ব্যক্তির সমস্যা আপনাদেরকে ফেস করতে হলেও হতে পারে, কারণ শুক্র এবং কেতুর কানেকশনটা হতে চলেছে, তাও আবার ষষ্ঠ ঘরে। আরেকটা যেটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, খেয়াল রাখবেন, অনেকের ক্ষেত্রে এটা পজিটিভ পরিবর্তনও হবে, যে কি লোন ধার বাকি, এই জায়গাটা কিন্তু আপনাদের সময়কাল ভালো থাকবে বলা যেতে পারে। যারা লোনের জন্য চেষ্টা করছেন, কিন্তু যারা লোন থেকে বেরোতে চাইছেন, তাদের জন্য একটু সতর্কতার বিষয় রয়েছে। একাধিকভাবে লোনের সুযোগ থাকবে, সেই জায়গায় নিজেকে সামলে চলবেন। লোনের বিষয়টাকা প্রয়োজন না থাকলে একবারে এড়িয়ে চলুন, না হলে ধার বাকি সমস্যা পড়তে হতে পারে। এই সময় যদি কোনো লোন নিয়ে থাকেন, সেই লোন পরিশোধের ক্ষেত্রে সমস্যা আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। তাই এই বিষয়টাকে আপনাকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। আপনার প্রয়োজন থাকলে লোন নিন, না হলে বাদ দিয়ে দিবেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যারা সমস্যায় ছিলেন, স্বাস্থ্যের জায়গাতে ইমপ্রুভমেন্ট থাকবে। তবে অনেকে স্কিন ইনফেকশান, চুলের সমস্যা বা স্কিন রিলেটেড অ্যালার্জি, ইনফেকশান, এইগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। এখনও সময় রয়েছে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, এগুলো কয়েকদিনের ব্যাপার। আপনারা যদি একটু নিজেকে সংযত রাখতে পারেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো হবে। আর শুক্র যতক্ষণ পঞ্চম ঘরে থাকবে, ততক্ষণ অর্থাৎ 14-15 তারিখ পর্যন্ত তো আপনার প্রেম সম্পর্কে জায়গায় অনেকটা প্রেমের ভাব, মধুরতা খুব ভালো বজায় থাকবে। এমনকি যাদের জীবনে প্রেম ছিল না, সেখানে প্রেম আসতে পারে, বা প্রেম ভালো লাগা, এই ব্যাপারগুলো কাজ করবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম হওয়া, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তাই যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, একটু পরিশ্রম আপনাদেরকে একটু বেশিই করতে হবে। খেয়াল রাখুন, প্রস্তুত থাকুন, সমস্যার কিছু নেই। অবশ্যই আপনার জন্য বড় পরিবর্তন, বড় সুযোগ আসতে পারে, যেটা আপনি যদি পড়াশোনা না করেন, সেটার ক্ষেত্রে একটা হাতছাড়া হয়ে যাওয়া, বা আপনি বিষয়টাকে অনেক সময় হালকাভাবে নিয়ে আপনি অনেক ভালো কাজ হারিয়ে ফেলতে পারেন। তাই অবশ্যই আপনাকে সেই জায়গায় অ্যাক্টিভ থাকতে হবে। ইনভেস্টমেন্ট করাতে মনোযোগ থাকবে, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, সেখানে কিন্তু খুব ভালো ফল পাবেন। সন্তানের প্ল্যানিং বা সন্তান প্রাপ্তির মতো সুখবর কিন্তু আপনারা পেতে পারেন। অবশ্যই সেটা 14-15 তারিখের আগে ট্রাই করবেন, বেটার ফল কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর বা সন্তানের দিক দিয়ে কোনো না কোনো পজিটিভ পরিবর্তন, শুভ ফল আপনারা কিন্তু উপলব্ধি করতে চলেছেন। সম্ভাবনা সেখানে আপনাদের বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু সেটা সহজে হতে পারে। সেটা কিন্তু একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। এতদিন ধরে অনেকেই রয়েছেন, রাহুর প্লেসমেন্ট তো বিদেশে ঘরে হয়েছে, কিন্তু আপনার বিদেশ যাওয়াটা আর হয়নি।
তো এটা হতে পারে রাহু মৃত অবস্থায় ছিল, যার কারণে আপনাদের হয়নি। এবারে কিন্তু সেই জায়গায় রাহু একবারে যুব অবস্থায় চলে এসছে, যার কারণে কিন্তু অত্যন্ত বেটার ফল আপনারা আশা করবেন, রাখতে পারেন। বিদেশ যাওয়ার কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে, বিদেশি সংযোগ বৃদ্ধি পাবে, বিদেশি মুদ্রা অর্জন বা বিদেশে কাজের সুযোগ আসার সম্ভাবনা খুবই অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, কিছু অনাবশ্যক কাজকর্মে আপনার অর্থ ব্যয় যোগও লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনি আপনার অর্থকে খুব ম্যানেজ করে চলবেন। আপনি কারোকে ধার দেবেন না বা আপনি কারো কাছ থেকে ধার করবেন না, দুটো ক্ষেত্রেই আপনারা খুব বুঝে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে খুব ঝামেলায় রয়েছেন তাদের কিন্তু ঝামেলাটা একবারে মিটে যাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল, কারণ মঙ্গল এখান থেকে বেরিয়ে যাবে, যার কারণে পজিটিভ প্রভাবটা কিন্তু খুব ভালো থাকবে। বুধের উপস্থিতি হবে, সূর্যের উপস্থিতি হবে, আর এই জায়গায় বুধ সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী, কারণ বুধ তার নিজের রাশিতে থাকবে আর সেই সঙ্গে তার পরম মিত্র সূর্যদেবও উপস্থিত থাকবে, যার কারণে এখানে কিন্তু আপনাদের ব্যবসাবাদীর জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিতে চলেছে। বিশেষ করে আপনাদের জন্য ব্যবসাবাদীর ক্ষেত্রে ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট বলুন, ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ জিনিস কোনো পরিবর্তন বলুন, ব্যবসায় বাড়ানোর বলুন, ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা বলুন, যা কিছু করা রয়েছে আপনারা 15-16 তারিখের পরে চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো কার্যকরী এবং ভালো প্রভাবশালী হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের জায়গাতে কিন্তু একটা বড় পরিবর্তন রয়েছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি ছিল সেগুলো একবারে ঠিকঠাক হয়ে যাবে, নিশ্চিন্তে হতে পারেন, সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে। তবে একটা কথা অবশ্যই না বললেই নয়, যেটা হচ্ছে কি আপনার জন্মছকে যদি রাহু কেতুর প্লেসমেন্ট খারাপ হয়, সেই সঙ্গে শনির পরিবেশ যদি খারাপ হয়, অর্থাৎ শনির 7.5 প্রভাব চলছে এদিকে, তারপরে রাহু কেতু ষষ্ঠ দ্বাদশে রয়েছে, তাই কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গাকে আপনাকে খুব বুঝে চলতে হবে। এই ধরনের যদি কোনো কারবার চলছে সেখানে সতর্ক থাকতে হবে। যদি পজিটিভ রয়েছে তাহলে অবশ্যই ভালো ফল হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে সমস্যা দিতে পারে, ঝামেলা বাড়াতে পারে, তাই সতর্ক থাকবেন, বুঝে চলবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। এরপরে আসছি যেটা গুরুত্বপূর্ণ, আপনার অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, অর্থাৎ সবারই একটা আশা থাকে বৃহস্পতির কাছ থেকে যে কি পজিটিভ কিছু, তো সেটা কিন্তু বৃহস্পতি পজিটিভ প্রদান করছে বা করবে। বিদেশে পজিটিভ পরিভাবনা আপনাদের জন্য কিন্তু থাকবে, সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো রয়েছে। পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে, পরিবারে কোনো সমস্যা সমাধান হবে, পরিবারের কাজে উন্নতি আসবে, কর্মক্ষেত্রেও আপনার এর একটা বিশেষ পজিটিভ প্রভাব কিন্তু আপনারা খুব শীঘ্রই এবং ভালোভাবে লক্ষ্য করবেন। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একাধিক উন্নতি লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে মেডিকেল সেক্টরে কোনো কাজের চেষ্টা করছেন বা সেই লাইনে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন বা অলরেডি শুরু করেছেন কিন্তু সেই রূপ ফল পায়নি, এটা কিন্তু হবে এবারে ক্লিয়ার ভাবে বলা যায়। আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে, হঠাৎ প্রাপ্তিস্বরূপ আপনার কিছু ঘটনা ঘটতে পারে, তবে আপনাদেরকে একটা সতর্কতাও থাকবে। মঙ্গলের প্লেসমেন্ট অষ্টমে রয়েছে, কেতু রয়েছে ষষ্ঠে, দ্বাদশে রাহু, শনির প্রভাব রয়েছে, 7.5 পর্ব চলছে। ওভারঅল যদি দেখা যায় আপনাদের জন্য একটা বিশেষ সতর্কতা প্রত্যেকের জন্য বলবো, আপনারা সিঁড়িতে ওঠানামা করার সময় একটু দেখে চলবেন, রাস্তাঘাটে যখনই চলবেন, গাড়ি চালাবেন, অত্যন্ত সতর্কতা মেনে চলার চেষ্টা করুন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। গ্রহগুলির উপস্থিতি বা প্লেসমেন্ট হিসাবে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যদি আপনার জন্মছক ঠিকঠাক রয়েছে তারপরেও বলবো, যেহেতু গ্রহ গোচর অনুপাতে কিন্তু সমস্যা রয়েছে, এরই মধ্যে ছোটোখাটো কিছু হলেও কিন্তু ব্যাপারগুলো হতে পারে, তাই ধ্যান রাখুন, সতর্ক থাকবেন, চিন্তার কোনো কারণ নেই। কিছু উপাচার বলছি সেগুলো অবশ্যই মেনে চলুন, অবশ্যই আপনাদের বাধা বিপত্তিগুলো দূর হবে, শত্রুর ঝামেলা দূর হবে। যেটা হচ্ছে প্রথমত আপনি হনুমানজির অবশ্যই পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব, আপনি অবশ্যই দান ধ্যানে গুরুত্ব থাকবেন, লাড্ডু মিষ্টি জাতীয় কিছু জিনিস দান করতে পারেন। আর হচ্ছে আপনি অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন, এতেই কিন্তু আপনি অনেক বেশি পজিটিভ প্রভাব, পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওং নমঃ শিবায়।